এখানে আরেকটি বিষয় যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে সবচেয়ে মানে মিথ এবং বাস্তবতা যে তিনি একাকার করে ফেলেছেন, যে আসলে মিথ কেন কবিতায় ব্যবহার করে। মিথ কবিতায় ব্যবহার করা হয় কারণে যে প্রাচীন অনেক সত্য ঘটনা রয়েছে, অনেক সত্য দর্শন রয়েছে, অনেক জ্ঞানী বক্তব্য রয়েছে, যে যেটা মানুষ সরাসরি বললে হয়তো অনেকে মনে করবে যে উপদেশ দিয়ে ফেলছি, কিন্তু যখন মিথকে নিয়ে আসা হবে তখন সেটা মানুষের সেই যে ঘটনা বা ইতিহাসটা তার মনে স্মরণ করিয়ে দিবে, এবং সেখান থেকে কি লার্নিং বা উপদেশ বা দার্শনিক সারবস্তু সেটা তিনি মনে মনে ধারণ করবেন। এ কারণে তিনি শুরুতেই এই সনেটের 8-এ, সোনালী কাবিনের 8 নম্বর সনেটে বলেছেন, অঘোর ঘুমের মধ্যে ছুঁয়ে গেছে মনসার কাল। অর্থাৎ যখন বেহুলা তার স্বামীকে নিয়ে বাসর করছিল এবং যে চাঁদ সওদাগর যে মনসার কাছে নতি স্বীকার করেনি, সেই চাঁদ সওদাগর চিন্তা করলেন যে বাসর করা অবস্থায় যেন মনসা এই ইয়ের ভিতরে বাসর ঘরে না ঢুকে ক্ষতি না করতে পারে, তখন তিনি একটি কি করলেন, একটি চতুর্ভুজী একটি নিরাপদ কক্ষ তৈরি করলেন। এবং সেই বেহুলা এবং তার স্বামী অঘোর ঘুমের মধ্যে একটু থাকার কারণে যে মনসা যে এই ভিতরে ঢুকে গেছে সেটা কিন্তু তারা খেয়াল করেননি। লোহার বাসরে সতী কোন ফাঁকে ঢুকেছে নাগিনী, তিনি প্রশ্ন করছেন বেহুলাকে, এই যে লোহার বাসর তার কোন ফাঁক দিয়ে ঢুকে গেছে নাগিনী, তোমাদের অলসতা বা বিমুখতার কারণে যখন তোমরা সচেতন ছিলে না। আর কোনদিন বলো দেখবো কি নতুন সকাল। তিনি বেহুলাকে বলছেন যে আশা আকাঙ্ক্ষার যে প্রতীক চাঁদ সওদাগরের ছেলে, যে তোমার স্বামী, তাকে তো হচ্ছে বিষে দংশন করেছে নাগিনী মনসা। এখন মনসা যদি ধ্বংসন করে থাকে তাহলে কি তার আর জীবনের সকাল আসবে, অর্থাৎ সে কি জীবন ফিরে পাবে? উষ্ণতার অধীশ্বর যেগুলো ওঠে প্রতিদিনই, তিনি সেই সূর্যকে বলছেন, সূর্য দেবতাকে বলছেন যে সূর্য দেবতা, এই গোলক যে প্রতিদিন ওঠে সে কি আর প্রতিদিন উঠবে? অর্থাৎ সূর্য দেবতাও কি মনসাকে সামলানোর সক্ষমতা রাখবেন? বিষের আতপে নীল প্রাণাধার করে থর থর। বিষের আতপে অর্থাৎ বিষের তীব্র তাপদাহে হচ্ছে কি করে প্রাণাধার, প্রাণের অধিক যে ধার অর্থাৎ দেহ থরথর করে কাঁপছে। আমারে উঠিয়া নাও হে বহুলা শরীরে তোমার। এখানে কবি বলছেন যে আমি নিজেই হচ্ছে তোমার স্বামী হয়ে গেছি, প্রভু আমাকে উঠিয়ে নাও হে বহিলা শরীরে তোমার। আমি নিজে চলতে ফিরতে পারছি না, তুমি তোমার শরীর আমাকে নাও, প্রবল বাহুতে বেঁধে এই গতর ধরো, আমার এই শরীরটাকে তুমি ধরো, সতী ধরো ধরো। তোমার ভাষানে শোভে দেব দ্রোহী ভাটির কুমার, তোমার ভাষানে শোভে দেব দ্রোহী অর্থাৎ চাঁদ সওদাগরের এই ভাটি অঞ্চলের এই বাংলার যে কুমার অর্থাৎ লক্ষিন্দর, সেই লক্ষিন্দর তোমার শরীরে শুবে, তোমার সাথে ভাষানে শোবে। কুটিল কালের বিশ্বে প্রাণ যদি শেষ হয়ে আসে, হে বেহুলা, যদি আমার কুটিল কাল, এই যে মনসার যে কাল, মনসার যে ছলনা, যে হিংস্রতা, সেটার কারণে যদি আমার প্রাণ যদি শেষ হয়ে আসে, কুন্তল এলিয়ে কন্যা অর্থাৎ চুলের বেলে এগিয়ে কন্যা শুরু করো রোদন পরম, তোমার এই চুলের যে বেলি তাকে দিয়ে আমাকে ঢেকে তুমি পরম রোদন করবে, সীমাহীন রোদন কান্না করবে। মৃত্যুর পিঞ্জর ভেঙে প্রাণ পাখি ফিরো তরাসে, মৃত্যুর পিঞ্জর যে প্রাণ পাখি আমার মৃত্যুর পিঞ্জরে খাঁচায় বন্ধ হয়ে আছে, তা যেন দ্রুত ফিরে আসে, জীবনের স্পর্ধা দেখে নত হোক প্রাণ হরিজন। তিনি বলতে যাচ্ছেন যে যমদূত আসবে, সেই যমদূত যেন জীবনের স্পর্ধা দেখে, আমার বিরোধিতা দেখে, আমার দেবদের প্রতি যে বিরোধিতা, চরম ঘৃণা এবং যে হচ্ছে বিদ্রোহ, সেটা দেখে যেন দেবদূত পর্যন্ত কি হয়ে যায়, নত হয়ে যায়। এবং তিনি বলছেন বসন বিদায় করে নেচে ওঠো মরণের পাশে, তোমাকে অর্থাৎ যে বেহুলাকে, যে বেহুলা যখন হচ্ছে তার স্বামীর প্রাণ ফিরে পেতে চেয়েছিল, তখন বেহুলাকে ইন্দ্রের সভায় নাচের শর্ত দিয়েছিল দেবেন্দ্র। যেহেতু ইন্দ্রের সভায় তাকে নাচের শর্ত দিয়েছিল, তখন এই বিধবা নারী বাধ্য হয়ে বিধবা থাকা অবস্থায়ও তার স্বামীর জন্য কি করেন, বেহুলা ইন্দ্রের সভায় নাচতে রাজি হয়ে যান। নিটোল তোমার মুদ্রা পাল্টে দিক বাঁচার নিয়ম। তিনি বলছেন যে হে বেহুলা, তুমি নাচো, আরো বেশি করে নাচো, এবং আমার মতো লক্ষিন্দরকে, আমার মতো ভাটির কুমারকে, আমার মতো স্বামীকে তুমি আবার নিটোল তোমার মুদ্রে অর্থাৎ তোমার নাচের মুদ্রায় যেন বাঁচার নিয়ম পাল্টে যায়। বাঁচার নিয়ম হচ্ছে এই যে একবার যে পৃথিবীতে মৃত্যু বরণ করে সে আবার কখনো ফিরে আসে না, কিন্তু তোমার যে নাচের যে
মুদ্রা সেই মুদ্রায় যেন হচ্ছে বাঁচার নিয়ম পাল্টে যায়, আমি যেন আবার এই পৃথিবীতে ফিরে আসতে পারি। তিনি বেহুলার প্রেমে হাবুডুবু হয়ে যেন লক্ষিন্দর হয়ে বেহুলাকেই তা বলছেন।